শহীদ মুখদের যা তার পাশাপাশি আর বোধহয় 100 গজ পাশাপাশি মারা গেছে। হ্যাঁ, একবার থার গুলি লেগে একবারে ফিকাওটা মতো বড় গাতা হয়ে গেছে, ওয়াল ছিদ্র হয়ে গেছে, খাসটা ভেঙে গেছে, জ্বালানোর খাসও ভেঙে গেছে। দেশের আন্দোলন শুনিয়ে সেখান থেকে বিদায় নিয়ে আসছে যে আমি দেশে যাবো, আমার দেশে আন্দোলন হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণহত্যা নিয়ে আজকেও দুটি অভিযোগ দায়ের হয়েছে। একটি করেছেন নেত্রকোনার দুর্গাপুর থানার শহীদ সাইফুল ইসলাম শেকুলের ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম। তিনি 5/8/2024 তারিখ উত্তরা পূর্ব থানার সামনে এই আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে গিয়ে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে ওখানেই নিহত হন। সঙ্গে তার বোন লিমা আক্তার রিমা সে ছিল, এবং এই সাইফুল সে একজন প্রবাসী, সে মালয়েশিয়াতে থাকে। এটাই তার আয় এই পরিবারের সংসার পরিচালিত হয়। সে 3 তারিখ অগস্ট মাসের 3 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সে বাংলাদেশে আসে এবং অংশগ্রহণ করতে গিয়েই সে নিহত হয়। আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে শহীদ মোহাম্মদ মেহেদি হাসান, তার বাড়ি সাভার। মামলাটি দায়ের করেছে তার বাবা বাচ্চু সরকার। তিনি 20 জুলাই শনিবার দুপুর 1টা থেকে 7টার মধ্যে সাভার আমিনবাজারে এই আন্দোলনরত ছাত্র জনতাদের সাথে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে সে নিহত হয়। সন্ধ্যা 7টায় তার লাশ পাওয়া যায় ওখানে। সে সম্পর্কে তার বাবা এসেছেন, সে বাবা এখানে মামলা করেছেন। এই দুটি অভিযোগ আজকে দায়ের করা হয়েছে। আমরা প্রথম যে অভিযোগটি দায়ের করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়, ওই অভিযোগের সাথে এগুলো একই সাথে তদন্ত করা হবে। 23 জনকে আসামি করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য, পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা এবং কয়েকজন সাবেক এমপি এবং স্থানীয় নেতৃবৃন্দকে, আওয়ামী লীগ নেতৃবৃন্দকেও এই মামলায় আসামি করা হয়েছে। ছেলে কাজে গেছিল, কাজের আসার পথে গুলি লেগে মারা গেছে সাভার আমিন টাওয়ার, বাজার রোড আমিন টাওয়ারের সামনে। তো জানি না কেন গুলি করছে। আমার ছেলে আসার পথে 8-10 জন বাইরে এলোপাতে গুলি শুরু করছে। আন্দোলনে যায় নাই, সে কাজের তখন ফিরে আসতেছে বাসায়। আমার ছেলে সাইফুল ইসলাম, সে লেখাপড়ার পাশাপাশি সে আমার সংসারে হাল ধরার জন্য সে বিদেশে চলে গেছে। সে 3 তারিখে সে আসলো, আর দেশের জন্যই আসছে। আমার দেশের আন্দোলন শুনিয়ে সেখান থেকে বিদায় নিয়ে আসছে যে আমি দেশে যাবো, আমার দেশে আন্দোলন হচ্ছে। এই নিয়ে আমার মেয়েও ছিল আন্দোলনে, রিমা আক্তার। বাচ্চাকে নিয়ে সে বাড়িলো। 4 তারিখও বাড়িছে, 5 তারিখ ওই যে আন্দোলন লগে উত্তরা, ঢাকা উত্তরা পূর্বদলার সামনে, পূর্ব থানার সামনে পুলিশের গুলিতে মারা গেছে। একবার স্পট ডেট মারা গেল। সেখান থেকে পরে আবার নিয়ে গেল যে কি বাড়িতে লাশ নিয়ে আসলো, মরা লাশ। আমার মেয়ে মরা লাশ নিয়ে আসলো। আর আমার স্বামী হারা, আমি এখন সন্তান হারা, আমি কি করবো? 17 বছর ধরে আমি স্বামী হারা। উনি শেখ হাসিনা অর্ডারে আমার ছেলে গুলি করলো। আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই। যেমন দিচ্ছে ফাঁসি হোক, সাজা হোক। 5 তারিখ আন্দোলনে যোগ দিয়ে আমার বোন সাথে ছিল। আমার বোনের সামনে আমার ভাইয়ের গুলি লাগে, তো ওইখানে স্পট ডেট, ভাই মারা যায়। এখন আমাদের সংসারের হাল ওর হাতেই ছিল। ও উপার্জনের জন্য দেশের বাইরে গেছিল আর কি, ওখান থেকে কিছু টাকা দিত, এটা দিয়ে আমাদের সংসার চলতো আর কি। বোনের লেখাপড়ার খরচ সব কিছু করতো। আবার ওখান থেকে আইসা আন্দোলনেও যোগ দিচ্ছে। ও মানে ওল সাইড। আমার বাবা মার কাছে 17 বছর হয়েছে, তখন থেকে সে টিউশনি করিয়া বিভিন্ন করিয়া আমাদের সংসারে হাল ধরত এবং ছাত্র আন্দোলনেও বিভিন্ন যোগ দিচ্ছে আর কি।